শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশি গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান। পার্শ্ববর্তী বালুঘাটা গ্রামের জামায়াত ইসলামীর সমর্থক আমির হোসেনের সঙ্গে নির্বাচনের ফলাফল নিয়ে তিনি মজার ছলে একটি বাজি ধরেছিলেন। বাজির শর্ত ছিল শেরপুর ২ নকলা নালিতাবাড়ী আসনে দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আব্দুল মান্নান আমির হোসেনকে ৩টি মহিষ দেবেন, আর ধানের শীষ প্রতীক বিজয়ী হলে আব্দুল মান্নান পাবেন ১টি মহিষ। পরে গতকাল বৃহস্পতিবার রাতে প্রকাশিত নির্বাচনী ফলাফলে শেরপুর ২ আসনে ধানের শীষ প্রতীক বিজয়ী হয়। বাজির শর্ত অনুযায়ী আব্দুল মান্নান আজ শুক্রবার সকালে ব্যান্ড পার্টির বাজনা বাজিয়ে আমির হোসেনের বাড়ি থেকে একটি মহিষ নিয়ে বাড়ি ফেরেন। আব্দুল মান্নান বলেন, আমি আগে থেকেই বলেছিলাম ধানের শীষ জিতবে, তাই মজা করে বাজি ধরেছিলাম। ফলাফল হওয়ার পর শর্ত অনুযায়ী মহিষ নিয়ে বাড়ি ফিরেছি। মহিষ নিয়ে মান্নানের বাড়ি ফেরার খবরে নাকশি গ্রামসহ আশপাশের এলাকায় আনন্দমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয় লোকজন বিষয়টিকে নিয়ে হাসি আনন্দ করেন। অনেকেই মান্নানকে অভিনন্দন জানাতে বাড়িতে ভিড় করেন। আব্দুল মান্নানের ছেলে সোহেল মিয়া নালিতাবাড়ী কাগজকে বলেন, আমার আব্বা বাজিতে মহিষ জেতায় আমরা সকালে ব্যান্ড পার্টি নিয়ে জামায়াতের ওই সমর্থকের বাড়ি থেকে মহিষ নিয়ে এসেছি। স্থানীয় বাসিন্দা রিয়াজ আহমেদ বলেন, এটা আসলে মজার বাজি ছিল, কিন্তু ফলাফল হওয়ার পর মহিষ নিয়ে বাজনা বাজিয়ে যেভাবে মান্নান ভাই বাড়ি ফিরেছেন সেটা দেখতে সবাই বের হয়ে এসেছিলাম। এ বিষয়ে কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ নালিতাবাড়ী কাগজকে বলেন, আমির হোসেন ও আব্দুল মান্নানের মধ্যে নানা নাতিনের সম্পর্ক, তারা মজার ছলেই বাজি ধরেছিল। শুক্রবার সকালে বাজনাসহ বাজার ঘুরে মান্নান সেই মহিষ তার বাড়িতে নিয়ে যায়। তাদের মধ্যে এখনও ভালো সম্পর্ক রয়েছে। অভিজিৎ সাহা, নালিতাবাড়ী কাগজ। পারিবারিক ভ্রমণ, এয়ারপোর্ট ড্রপ, বিয়ে বা মিটিং, গাড়ি ভাড়ার একটাই ভরসা, নালিতাবাড়ী রেন্ট কার। আরামদায়ক, নিরাপদ এবং সময়নিষ্ঠ সেবার জন্য নালিতাবাড়ী রেন্ট কার আপনার বিশ্বস্ত সঙ্গী।